বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর 696। আমার আপুরা ভাইয়ারা কেমন আছেন? এটা কি দেখে কি কেউ চিনতে পারতেছেন? অনেকে বর্তা বলে, অনেকে বৌতা বলে, এক এক দেশে এক এক নামে ডাকে। এটা কিন্তু আমার ছোটোবেলার সোনালি স্মৃতি বা অতীত বলতে পারেন। অতীত, সোনালি অতীত। একটা সময় ছিল গাছের নিচে এগুলো পড়তো, মানে অন্যের বাড়ির আর কি। কখন পড়বে সেই অপেক্ষায় থাকতাম। একটা যদি পড়তো দৌড় দিয়ে নিয়ে আসতাম, এনে তারপর বাসায় ভর্তা করে খেতাম। যাই হোক, আমি এখানে 2টা ভর্তা বিচিটা ছাড়িয়ে নিলাম, উপরে চামড়াটা আর কি ছাড়িয়ে নিলাম। এখানে লবণ আর মরিচের গুঁড়া দিয়ে ভর্তা করব। এটা কিন্তু টক মিষ্টি। এই ফলটা যারা খেয়েছেন তারা তো জানবেন, আর যারা খান নাই তাদের কিভাবে আমি চিনাবো, আমি তো জানি না। যাই হোক, ভর্তাটা করে নিচ্ছি, আমার আপুদের ভাইয়াদের সাথে শেয়ার করলাম। আপনারা যদি চিনে থাকেন কমেন্ট করে জানাবেন। ভর্তাটা করতে বেশি কিছু লাগে না, কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজাদার, আল্লাহর নিয়ামত। ভর্তাটা আমরা খাচ্ছি, আপনারা দেখেন, কিছু করার নাই। যদি সামনে থাকতেন আপনাদেরকে দিয়েও খেতাম, সবাইকে দিয়ে তারপর খেতাম আর কি। তো কেমন লাগলো এই ভর্তাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারা চেনেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে রান্না করব, বসিয়ে দিলাম একটা পাতিলা, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পরিমাণ মতো। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিলাম এখানে 1/2 চা চামচের মতো পেঁয়াজ রসুন বাটা। দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচেরও কম মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি। দিয়ে দিলাম এখানে বেশ কিছুটা চিংড়ি মাছ, ছোট চিংড়ি আর কি, যেটা নর্মালি আমরা বাসায় রান্না করি ওইটা। মশলাটাকে কষিয়ে নিলাম চিংড়ি মাছ সহ। খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। মনে হইতেছে চিংড়ি মাছ কম, তাই আরও কিছুটা দিয়ে দিলাম। মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দিলাম এখানে মিষ্টি কুমড়াটা আগে যে কেটে রাখছিলাম। খুবই সিম্পলভাবে মিষ্টি কুমড়াটা রান্না করে দেখাচ্ছি। ঢেকে এখন রান্নাটা করব খুব ভালোভাবে। মিষ্টি কুমড়াটা ভাপে সিদ্ধ হয়ে যাবে, বেশি নাড়াচাড়া করতে হবে না। বর্তমানে অনেক বেঈমান মানুষ আছে যারা অতীত ভুলে যায়, অতীতে কি করছে, কি খাইছে, কিভাবে চলছে সব ভুলে গেছে। বর্তমানে 2টা পয়সা রুজি করতে পেরে মানে ধরাকে সরাজ্ঞান করতেছে, আর নিজেকে মহাপণ্ডিত মনে করে। কিছু কিছু বর্তমানের ছেলেমেয়েরা, কিছু কিছু বর্তমানের মানুষরা আর কি, মানে নিজেদেরকে কি মনে করে আল্লাহ ভালো জানে। কিন্তু অতীতে, যাই হোক, মনে আসলো তাই বলে ফেললাম। অনেক মানুষ দেখি মানুষের সামনে এমন চাপা মারে, মানুষ তো মনে করবে হাই হাই, উনি জানে কত ভালো মানুষ, কত ভদ্রলোক। কিন্তু ওনার কাছের মানুষরা বলতে পারবে উনি ঠিক কতটা ভালো মানুষ, কতটা ভদ্রলোক। কথা বলতে বলতে তরকারিটা কিন্তু প্রায় আমার হয়ে আসছে। আমার আপুরা ভাইয়েরা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন এমন সিম্পল রান্নার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। রাত আসে দিন যায়, হায়াত এভাবেই ফুরাইতেছে সকলের।
কিন্তু আমরা সকলেই দুনিয়ার মায়ায় বেহুশ। আল্লাহ তাআলা সকলকে বোঝার নেক হায়াত দান করুক। তরকারিটা আমার হয়ে গেছে, নামিয়ে নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।